বেনাপুলের এক ভাই গেছে চট্টগ্রাম বিশেষ কাজে, অফিসিয়াল কাজে। এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে, ভাই ভাবিকে সাপে কামড় দিয়েছে। বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে। বলছে ইয়ের কি করে না, সত্যি সাপে কামড় দিয়েছে। সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না সাপ মরে? তো বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে। বলছে ভাই সত্যি বলছি ভাবিকে কামড় দিয়েছে। ওরে তুই তো বুঝবি না, তোর ভাবিকে নিয়ে সংসার করি আমি, তোর ভাবির যে বিষ তাতে তো সাপ মরার কথা রে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার ভাষায় সহজ করে বুঝাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইরা পেছনে বসে আছেন, মানে বাড়ি যাওয়ার সুবিধার জন্য রাস্তা আগের থেকে কমিয়ে রেখেছেন নাকি? এটা আরেকটু উঁচু করতে হবে। আল্লাহু আকবার। ঠিক বেঠিক এই শব্দগুলো একটু কষ্ট করে জোরে বলতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে কোরআনে হাকিমের তিলাওয়াতের টানটা যখন লম্বা হবে, জীবনের সকল ক্ষমতা ব্যয় করে হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার, পারা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. জবান খুলে কলিজা উজাড় করে সবাই পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসু সাওয়া'আম মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাবি উম্মাতুন قائمة قائمة يتلون آيات
يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه وليم شديد وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا زبان كل شوائب قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زبان خلون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গাজীপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ আলতাফ হোসেন মহরি, সভাপতি গাজীপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আজকে প্রোগ্রামে সম্মানিত অন্যতম আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, শত সহস্র আলেমের ওস্তাদ বন্ধুবর হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিব সাতক্ষীরা, খতিব গাজীপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন এবং আলোড়ন সৃষ্টিকারী শিল্পী, তরুণ আলোচক হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর, প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা বেনাপোল বসে আছেন। অনেক উলামা হাজরাত, পিতৃতুল্য মুরব্বিয়ে کرام, দিনকে মহাব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান, অরুণ পথের তরুণ, তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা, 1 2 3 4 একটানা 4 ট্রাম ক্ষমতায় থাকা আমার মা এবং বোনেরা, আপনারা কি বেঁচে আছেন না মারা গেলেন? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, ভিন্ন কোনো ধর্মের, বর্ণের, গোষ্ঠীর মানুষ থাকলে আল্লাহর কোরআন ঘোষিত হুদাল্লিন নাস সুস্বাগতম। আসসালামু আলা মানিত্তাবাল হুদা। মুসলিম যারা আছেন রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি, আওয়াজটা জোরে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি করুণা করে মেহেরবানি করে এই জান্নাতি বাগানে বেহেশতি পাখি হয়ে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সময় স্বল্প, এই জন্য কথা হবে একেবারেই অল্প। উঁচু করে কাল্লা একসাথে হুঙ্কার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরে যারা ঘুমিয়ে আছেন, আমাদের আব্বা আম্মা, ভাই বোন, আপন জন, আত্মীয় স্বজন, চেনা অচেনা, ময়মুরব্বী, ওস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, এই মসজিদের যারা স্বপ্নদ্রষ্টা ছিলেন, এই প্রোগ্রামের যারা বাস্তবায়নকারী ছিলেন, আজকে সময়ের ব্যবধানে মাটির বাড়ি কবরে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি এমন এক আল্লাহ যিনি ছাড়ার কেউ নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কেউ না কেউ ক্ষমতায় থাকে, হয় নারী অথবা পুরুষ। বর্তমান যুগে নতুন কিছু পাওয়া যায়, নারী পুরুষ সবই দেখা শেষ, এখন দেখা যায় হিজড়াদের বাংলাদেশ। মানে আপনারা মনে হচ্ছে সারাদিন রোজা ছিলেন গো ভাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার বৈশিষ্ট্যই তাই, কেউ থাকলে না থাকলে আবার কেউ আসবে। গ্লাস খালি থাকে না, হয় বাতাস থাকে, না হলে পানি থাকে। আসমান জমিনের মালিক এমন এক আল্লাহ, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। এরও খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়েরা আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হলেন প্রথম, আল্লাহু আকবার বলেন। তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আর প্রত্যেকটা বিষয়ের জ্ঞান জগতের আর কারো নাই। যার আছে হুঙ্কার মেরে বলেন তো তিনি কে? আল্লাহর এই জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন জমা করব। এরপর আল্লাহ বলছেন, লা রাইবা ফি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর আমি আল্লাহর চাইতে জগতের কারো কথা এত সত্য হতে পারে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? মহা সত্য। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, রাত্রি গভীর, নবীজি বিছানায় ঘুমিয়ে এপাশ ওপাশ, ঘুম চোখে ধরে না। নবীজি আস্তে করে বিছানা থেকে উঠে পড়লেন, দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সেই সত্তার যিনি আহইয়ানা, আমাকে জীবন দান করেছেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, আর সকলকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, ভিন্ন দিকে যাবার কোনো জায়গা নাই। কি আছে? না। এইখানে একটা শব্দ, নবীজি ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়লেন, যিনি মৃত্যুর পরে আমাকে জীবিত করেছেন। মনে প্রশ্ন, হুজুর ঘুমিয়েছিল, রাসূল মারা গেল কিভাবে? প্রশ্নের সহজ জবাব হলো, মৃত্যু হলো দুই প্রকার। এক নাম্বার অস্থায়ী মৃত্যু, প্রতিদিন আমরা ঘুমাই,
এইটা হলো অস্থায়ী মৃত্যু। আর 2 নাম্বার কবরের জগতে চলে যায়, এটা হলো স্থায়ী মৃত্যু। কবরে গেলে আর কেউ ফিরে আসে না, আর ঘুমিয়ে গেলে আল্লাহ চাইলে আবার বান্দাকে ফিরিয়ে দেয়। নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন, এবার আস্তে আস্তে রওনা দিয়েছেন আবু লাহাবের বাড়ির দিকে। নবীজি যান যান যান, লম্বা পথ পাড়ি দিয়ে যান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়েত পাবে। এই হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। দুনিয়ার মানুষ চাইলে ইচ্ছা করে জোর করে কাউকে হেদায়েত দিতে পারে না। নবীজি যাবার পরে আবু লাহাবের দরওয়াজার সামনে রাসূল দাঁড়িয়ে গেছেন। দরজার পাশে দাঁড়িয়ে রাত্রি গভীর, নবীজি ডাক দেন, চাচা ও চাচা, ও চাচা। 1 2 3 বার যখন ডাক দিয়েছেন, আবু লাহাব চিন্তা করে পৃথিবীতে এমন মধুর ডাক তো আর কেউ ডাকে না। কে এমন ডাক দিল, কে এমন ডাক দিল? আবু লাহাব ঘরের ভেতরই থাকে, বাইরে বের হয় না, কারণ ডাকটা বড় ভালো শোনা যায়। যত বেশি ডাকবে ততই কলিজা ঠান্ডা হয়। এই ডাক দুনিয়ার কারো নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। দরজার পাশে ডাক দেয়, চাচা। আবু লাহাবের অন্তর বিগলিত হয়, কে কে কে? নবীজি বলেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলে, কি চাই? বলে, চাচা আপনার সাথে একটু কথা বলতে চাই। ভাতিজারে দিনে কত সময় থাকে, এখন কেন এসেছো তুমি? বলছে, চাচা এখন আসলাম। কোরআনে কারীম আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাহাল। আল্লাহ পাক বলেন, নবীজি বলছেন, পৃথিবীর মানুষ আল্লাহর ঘোষণা, মানুষকে যখন ডাকবে হিকমতের সাথে, কৌশলের সাথে ডাকবে। হঠাৎ করেই নামাজের কথা বলা যাবে না, মন মেজাজ বুঝে তারপরে নামাজের কথা বলতে হবে। তার কারণ লোকটার মন যদি খারাপ থাকে তাহলে হয়তো ভিন্ন চিন্তাও করতে পারে। এই জন্য মন বুঝে, পরিবেশ বুঝে দাওয়াতি কাজ করা। চাচা আপনি একজন লিডার মানুষ, নেতা মানুষ, দিনের বেলায় মানুষের বিচার ফাইসালা করেন, বহু সমস্যা সমাধান করেন। ওই সময় আপনার মাথা গরম থাকে, আপনাকে দিনের কথা বললে আপনার শোনার আগ্রহ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। মানুষ যখন বিছানায় ঘুমিয়ে যায় দোয়া পড়ে, আবার ফজরে যখন দোয়া পড়ে উঠে, সারাদিনের ক্লান্তি সব দূর করে আমি আল্লাহ নতুন জীবন যৌবন বান্দাবান্দিকে দান করে দিই। সুবহানাল্লাহ। তারপরে মানুষ ঘুমালে ব্রেনটা ঠান্ডা হয়। এই জন্য যাদের ব্রেনে কোনো সমস্যা আছে, ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম ঘুমের ওষুধ দেয়, ও ঘুমিয়ে থাক, রেস্ট করুন। আল্লাহর হাবিব বলেন, চাচা আমি আসলাম আপনার কাছে এই জন্য, হাজার সমস্যা আপনি দিনের বেলায় সমাধান করেন, দিনে আপনি দিনের কথা গ্রহণ করবেন না। কোরআনে কারীম আল্লাহ নাযিল করে জানিয়েছেন, ঘুমালে মানুষের ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, নতুন জীবন যৌবন ফিরে পায়। এই জন্য গভীর রজনীতে আসলাম। ভাতিজার চাচা মনের দুটো কথা এক জায়গায় বলবো। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব সময় লম্বা করে, ভাতিজারে তুমি আমার কাছে এসেছো ঠিক আছে, এই মক্কা নগরীর কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? বলে না। কেউ তোমাকে কটু কথা বলেছে? না। তাও না। তাহলে কেন তুমি আসলা? একই কথা চাচা,
চাচার ভাতিজার মনের দুটো কথা এক জায়গায় গল্প করব, সেজন্য এসেছি। আবুল আহাব বলে দাও। বলে না চাচা, এমনি বলা যাবে না, দরজা খুলে তারপরে বলবো। আবুল আহাব যেমনি দরজা খুলে দিয়েছে, চাচার সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে বলে, চাচা এই পৃথিবী চিরকাল থাকবে না, এই দুনিয়া একদিন না একদিন জীবনের মতো শেষ হয়ে যাবে। দুনিয়া চিরকাল থাকবে? থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি হলেন আমাদের সম্মানিত রব। বাজান জাবান বন্ধ রাখবেন না, আমাদের রবের নাম কি? আল্লাহ থাকবে। ভাতিজা দাঁড়িয়ে, চাচা বলে দেরি করো না, বলে দাও। ভাতিজা সময় ক্ষেপণ করে, কারণ পরিবেশ তৈরি করে তারপরে দাওয়াতের কথা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, চাচা অন্য কিছু নয়, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইটা শুধু কালেমা পড়লে সবাই অর্থ জানে না, কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না। কিন্তু মক্কা মদিনার আরবি ভাষা হলো, তাদের মুখের ভাষা হলো আরবি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল অর্থটা তারা জেনে যায়। বলছে এইটা বলার জন্য, বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ধাক্কা দিল, নাউযুবিল্লাহ বলেন। নবীজির মুখে থুথু ঠিচিয়ে দিল, বলেন নাউযুবিল্লাহ। পরিজার ভাইরা, তার মানে দিনের কাজ, দিনের কথা বলতে গেলে সব জায়গায় ফুল বিছানো থাকে না, কোনো জায়গায় ফুলের পরিবর্তে কাঁটা বিছানো পাওয়া যায়। বাস্তব প্রমাণ নিয়ে যান। বাংলাদেশের চোর ঘুরে বেড়ায়, সন্ত্রাসী ঘুরে বেড়ায়, চাঁদাবাজ ঘুরে বেড়ায়, ফেন্সিডিলখোর, আলখোর, ডালখোর, লুটতারাজকারী, ছিনতাইকারী, তারা ঘুরে বেড়ায়। কথা বলেন, বেড়ায় কি বেড়ায় না? জেনা করতে করতে জেনা 50টা জেনা করে, হাফ সেঞ্চুরি করে, ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়ায়। আর দুঃখজনক ব্যাপার হলো, আল্লাহর কোরআনের ময়না পাখিগুলি শুধুমাত্র অপরাধ একটাই, আল্লাহর কোরআনের কথা বলার কারণে বাংলার জেলখানার ভিতরে দিন কাটায়। একান্ত আপন জনেরা আমার, মাথায় রাখবেন, সমাজ তখন ধ্বংস হয়ে যাবে, সমাজে উন্নয়ন কমে যাবে যখন সমাজের মানুষেরা তাদের জাতির আলেমদের সাথে জুলুম করবে। আজকে আলেমদের প্রতি জুলুম আছে না? না, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হুঙ্কার মেরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দরদিরা, রব্বুল আলামিনের হাবিবের মুখে যখন থুথু নিক্ষেপ করে দিল, রাসূল মন ভারী করে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল দুশ্চিন্তার কারণ নাই। যে মানুষগুলি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই এলাকার মানুষগুলি আপনার কাছে কালেমা পড়ে আপনার গলায় ফুলের মালা পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতু আলী ইমরান। আলী ইমরান, একসাথে সবাই বলে, কি বললাম? আলী ইমরান। নাজিল হয়েছিল মদিনায়। সহযোগিতা করেন, বলেন তো কোথায়?
সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা রেখে সূরার নামকরণ করা হয়েছে আলী ইমরান। আওয়াজ করে বলেন মারহাবা। সংক্ষিপ্ত শানে নজুল বলছি 2-3টার মধ্যে। বাজার কষ্ট হচ্ছে? আধা ঘন্টা কথা বললে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে কাসির থেকে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন। মদিনার একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিয়ে দিল, তারা ও ইহুদিরা তাকান, ডানে বামে যেই দিকে যাবে যাও, অসুবিধা নাই, একটা জায়গায় যাবে না। কার কাছে? আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। হুঙ্কার মেরে বলেন নাউযু বিল্লাহ। এ বড় ভাই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে যাওয়া যাবে না, এর পেছনে কোনো কারণ আছে না নাই? সহজ কথা এখানে একটা বুঝেন, নিষেধ করলো কারা? ওই সময়ের ইহুদি নেতা যারা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইহুদি নেতারা নবীর কাছে যেতে নিষেধ করলো, কারণ হলো যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল আছে যারা ইসলামের সবচাইতে বেশি বিরোধিতা করেছে তারা। বাস্তব প্রমাণ নেন। কারুন ইসলাম বিদ্বেষী ছিল, কথা বলেন ঠিক কিনা? হামান ইসলাম বিদ্বেষী ছিল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? নমরুদ ইসলাম বিদ্বেষী ছিল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলার বুকে হঠাৎ করে এক লোক বলে ফেললো, আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারি না। মাথা নড়ায় আর বড়ে, ছাদে মাল নাই মিস্টার টাকলু। কি কথা ঠিক আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা করেন বাড়াবাড়ি, আল্লাহ সাইজ করেন তাড়াতাড়ি। ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। ধরি না ধরলে পারে ছাড়ি না। টাকলা মুরাদ যখন এই ঘোষণা দিয়ে দিল, আল্লাহর মেহেরবানি হয়ে গেল, মাহিয়া মাহি পিছে লেগে গেল, টাকলা মুরাদ ধরা পড়ে গেল, অমনি মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল। কথা বন্ধ রাখবেন না, হুঙ্কার মেরে বলেন ফাইসালা কার? জবাব নিয়ে যান আল্লাহর ফাইসালা কেমন? আহুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে, টাকা পয়সা দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেবার কোনো ব্যবস্থা না। আল্লাহ কি ঘুষ নেয়? সমাজে ঘুষ ছাড়া কাজ হয় খুব কম, খুব কম। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আমি এখানকার কথা বলবো না। এই পাঁচ দিন একবার ভারতে গেছি, সোনা মসজিদের কথা বলছি। বিদায় হয়ে চলে যাব, সামনে অনেক লোক। ইমিগ্রেশনে গেলাম, পাসপোর্টটা হাতে নিল, ভিসা চেক করার পরে একাই ডাকলো, পর্দা দেয়া ঘরের মধ্যে। ডাকার পরে বলছে, হুজুর। জি ভাই। বলছে নেন। পাসপোর্ট নিলাম। বলছে হুজুর খালি মুখে যায়েন না, কিছু দিয়ে যান। আমি বললাম ভাই পাসপোর্ট ভিসা সবই তো আছে, দিলাম তো। বলছে আপনি কি দুনিয়ার ভালো মন্দ কিছুই বুঝেন না, মানে কিছু মাল পানি দিয়ে যান। 100 টাকা বের করে দিলাম, উপায় নাই। এরপরে গেলাম কাস্টমসে। যাবার পরে মাত্র জিজ্ঞাসা, সোনা দানা কিছু আছে? তা নাই। মোবাইল কয়টা? 2টা। 2-3 সেকেন্ড লাগলো, স্বাক্ষর করে ছেড়ে দিল, চলে যায়। হুজুর থামেন থামেন থামেন, দুনিয়ার ভালো মন্দ কিছুই বুঝেন না, কিছু দিয়ে যান চা খাওয়ার জন্যে। তো আমিও সেই লোক, 20 টাকা বের করে দিয়েছি। বলছে 20 টাকায় কি চা খাওয়া হয়? পরে 50 টাকা বের করে দিলাম, দিয়ে বললাম যে হুজুর বলেও কি ছাড় নাই? বলছে হুজুর আপনি কি করেন?
আমি বললাম যে রাজশাহী শহরে একটা মসজিদের খতিব, একটা মাদ্রাসার পরিচালক, তো এখন ওই টাকাটা ওখানে রেখে বলছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি ভাবছি টাকা ফেরত দিবে, বলছে হুজুর আপনার টাকা নেওয়া তো ঠিক হলো না। আমি দাঁড়িয়ে আছি যে টাকাটা ফেরত দিক, নিয়ে বাড়ি যায় না, টাকা টেবিলের ডয়ারে থুয়ে নাউযুবিল্লাহ পড়ে। বুঝাবার জন্য বলছি আপনাদের, কূপের মধ্যে মরা বিড়াল পড়ে গেছে, হুজুরের কাছে ফতোয়া নিতে গেছে, হুজুর বিড়াল তো পড়ে গেছে কূপের মধ্যে, কুয়ার মধ্যে, বলেন তো পানি কিভাবে পাক হবে? হুজুর বলল 40 বালতি পানি তুলে ফেলে দিবেন, আল্লাহ রহমতে পানি পাক হয়ে যাবে। 40 বালতি পানি তোলার পরে 41 নম্বর বালতি পানি তুলে নাকের গোড়ায় নেয়, পানি টক টক সেন্ট করে। এবার চিন্তা করলো না, কাজ হবে না, আরো 40 বালতি পানি তুলি। 80 বালতি পানি তোলার পরে তাও দুর্গন্ধ যায় না। হুজুরের কাছে গিয়ে বলে কেমন ফতোয়া দিলেন? ফতোয়াই তো কাজ হয় না, পানির দুর্গন্ধ যায় না। হুজুর বলে ফতোয়া ঠিকই আছে, বলেন তো মরা বিড়াল তুলেছেন না কূপের মধ্যেই আছে? বলছে ওইটা তো তোলা হয়নি। তার মানে কিয়ামত পর্যন্ত এই ঘুষের, সুদের, তারপরে টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি, বা মাদকের মরা বিড়াল যদি আপনার আমার বডির মধ্যে থেকেই যায়, 1000 বার বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলে জালেম তোমার মতো জালেমের দোয়া কবুল হবে না। কারণ আগে মালদারের মাল ফেরত দাও, তারপরে তার কাছে মাপ চাও, এরপরে আমার কাছে মাপ চাও। বান্দা বান্দির টাকা ফেরত না দিয়ে মাপ চাইলে মাপ হবে না। বেনাপুলের ভাইরা মন খারাপ করবেন না, একটু ইমানের বলে বলিয়ান হয়ে বলেন ঠিক কিনা? এটাই সত্য। কলিজার ভাইরা আমার, মানে তাদের খাটো করার জন্য বলছি না, বাস্তবতা বললাম আর কি। এবার মজার ব্যাপারটা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যেতে দিবে না। বাংলাদেশে যখন করোনা শুরু হয়েছিল, 5 ওয়াক্ত নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে আর 2 জন মুসল্লি বাড়িয়ে 12, যত কমাতে পারো। এই ঘোষণার পরে বলেন তো মসজিদে মুসল্লির চাপ বেড়েছিল না কমেছিল? বেড়েছিল। তার মানে যেই কাজে মানুষকে বেশি নিষেধ করা হয়, ওই কাজে মানুষের আগ্রহ ততই বেশি বেড়ে যায়। এই পার্শ্ববর্তী বাজারের নাম কি? বেনাপুল বাজার নাকি? হ্যাঁ, বেনাপুল বাজারে থাকা আব্বাজান গেছে বিশেষ কাজে, বাড়িতে ফেরার সময় খালি হাতে আসে না, একটা বিস্কুটের প্যাকেট বাড়িতে নিয়ে চলে আসলো। বাড়ির আলমারির উপরে বিস্কুটের প্যাকেটটা রাখার পরে বাড়ির সবচাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাজার এদিক সেদিক যে এদিকে যাওয়া অসুবিধা নাই, আলমারির উপরে একটা বিস্কুটের প্যাকেট রেখেছি, ওই দিকে নজর করার দরকার নাই। বাজারের ছেলে যদি আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, আপনারাই বলেন ও কি 8 রশির জিকির করবে? ভাই কি করবে? দোয়া পড়ে আল্লাহ। আব্বা বাড়ির বাইরে যায় না কেন? সন্তান দেখে যেমনি আব্বা বাড়ির বাইরে, ভাই বোনদের ডাকে কে কোথায় আছে সায়েরে, চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, মই নিয়ে, যেভাবেই হোক না কেন আলমারির মাথার উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পেড়ে ছিঁড়ে ভাই বোন আনন্দ উল্লাস করে করে খায়। আব্বা যান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুচকি মুচকি হাসে। আব্বা যান জিজ্ঞেস করে, বাজান তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলবেন না? তেমন নিষেধ করলেন কেন? কলিজার ভাইয়েরা আমার দরদিনা, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গা, রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 43 জন ইহুদি এক জায়গায়, নুরুল কোরআনে আল্লামা আমিরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 73 জন ইহুদি এক জায়গায়। এই 73 জন ইহুদি এক জায়গায় গোল হওয়ার পরে তাওরাতের একজন যোগ্য পণ্ডিত, আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, শোনো, আমাদের ইহুদি নেতা যারা রাসূলের কাছে যেতে নিষেধ করেছে, তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওরা যতই নিষেধ করুক না কেন, নবীর নূরানি চেহারা না দেখা পর্যন্ত বাড়িতে একটাও লোকমা খানা খাবো না। হুঙ্কার মেরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখবো। ও আব্দুল্লাহ ইবনে সালাম,
বলেছে চলো যায় যায়, কোথায় যাব? নবীর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ও দরদের ভাইরা, রসুলের কাছে যাবার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। মনোযোগ দেন। এবার ৭৩ জন ইহুদি যায় রাস্তা বিভিন্ন জায়গা পার হয়ে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন। ৭৩ জনের কাফেলা আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল গো দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার রসুলের কাছে গিয়ে জানিয়ে দাও নবীর কাছে এই মুহূর্তে ৭৩ জন ইহুদি আসবে। এটা হুঙ্কার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দেখতে পেলেন ৭৩ জনের কাফেলা। নবীজি ডাকলেন, বাজার আব্দুল্লাহ ইবনে সালাম না? বলে হ্যাঁ। হুজুর আপনি নাম জানলেন কি করে? কোনোদিন দেখা হয়নি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাজান তোমরা ৭৩ জন আছো? বলছে হ্যাঁ। তোমাদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম? বলে হ্যাঁ। আসো আমার কাছে বসো। তাকান নবীজির সামনে আব্দুল্লাহ ইবনে সালাম দলবল নিয়ে বসে আছে। তাকান আমার দিকে। আল্লাহর হাবিব বিনয়ী ভাব নিয়ে মাথাটা নিচু করে বসে আছেন। সামনে ৭৩ জন ইহুদি নবীজির নূরানি অপরূপ সুশ্রী সুদর্শন মায়া ভরা চেহারার দিকে চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন, ডান দিকে মুখটা ঘুরিয়ে তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আসমানে বহুদিন পর্যন্ত চাঁদ দেখেছি, আজকে আমাদের কাছে মনে হলো আসমানের চাঁদটা যেন আমাদের সামনে এসে ধরা দিয়ে দিল। একান্ত আপন জনে না আমার। আবার ডাক দেয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী, ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে? নবীজির মনটা বড় সরল মন ছিল। আল্লাহর হাবিব সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ করে ৭৩ জন ইহুদি রসুলের হাতে হাত রাখে আর বলে, এখন আর দেরি করার দরকার নাই, এই মুহূর্তে পড়া দেরি মারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই, ইহুদি নেতারা নবীর কাছে আসতে দিবে না। আর ৭৩ জন চলে আসলো, কালেমা পড়ে নিল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আর ২০ মিনিট টাইম দিবেন তো আপনারা ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। ১টা মিনিট কষ্ট দিব আপনাদের, ১ থেকে ২ মিনিট। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তো? মানে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য এটা পর্যাপ্ত খরচ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। বাজার কি জানি না আমরা? একটু মেহেরবানি করে আপনাদের মাঝে রুমাল নিয়ে, টুপি নিয়ে, যাই হোক যেটাই হোক নিয়ে যাবে। ১০ ২০ ৫০ ২০০ ১০০ ৫০০ ১০০০ ২০০০ ৫০০০ যার যেমন সামর্থ্য আছে ইনশাল্লাহ। মাত্র ২-৩টা মিনিট, বেশি সময় দেওয়া যাবে না। ২-৩ মিনিট আমি শুধু জিকির করাবো, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিব, নিয়ে ফি সাবিলিল্লাহ বলে দিব। ভাই শুরু করেন, বিসমিল্লাহ শুরু করেন, ডান দিক থেকে শুরু করেন। এই যে আমার ভাইরা যাচ্ছে ইনশাল্লাহ। একটু সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান দেরি করা যাবে না, খুব দ্রুত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা। রুমাল ধরতে লোক লাগলে প্রয়োজনে টুপি নিয়ে শুরু করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দেন ভাই, সবাই দেন, সবাই দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সবাই দেন ভাই। ১০০ টাকা হলো দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবে ভাই। কোরআনের জন্য দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভাই বারিশটা শোনান তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা, খুব দ্রুত খুব দ্রুত, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হুজুর মহিলাদের ব্যবস্থা আছে না? মহিলাদের ব্যবস্থা তো আছে। আচ্ছা তাহলে আমার
৭৩ জন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে ডাক দেন, নবীজি অনুমতি দিয়ে দেন, বাড়ির দিকে চলে যাব। রাসূল বললেন, যাবে, যাও, বি কেয়ারফুল, সাবধান। কেন? বলছে, কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। তার মানে দিনের পথে থাকলে ইমানের পরীক্ষা দিতে হবে। একটু খেয়াল করেন, বাংলাদেশে টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, এরপরে ঠিক মতো দিন মানে না যারা, সব চাইতে জামাইয়ের আদরে আছে তারা ঘুমায় থাকেন না, বলেন ঠিক কিনা? সব চাইতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার মুসলমান নামাজি যারা, গোটা বাংলাদেশ নয় সারা দুনিয়ার মধ্যে সব চাইতে বিপদে আছে তারা। লোকগুলি যায় যায় যায়, রাস্তার বাঁকে বাঁকে ইহুদি নেতা যারা দাঁড়িয়েছিল তারা, কোথায় গিয়েছিলাম? রসুলের দরবারে গিয়েছিলাম, নিষেধ করেছি, তারপরও কেন গেলা? ওরা বলছে এতদিন যায়নি, নিষেধ করলেন কেন? নিষেধ করেছেন যখন রসুলকে দেখার আগ্রহ তৈরি হয়েছে তখন। আচ্ছা গেলা, ভালো কথা, কোনো ব্যাপার আছে নাকি? বলছে ছোট্ট একটা ব্যাপার। কি? গেলাম। রসুল বসতে বললেন, বড় মহাব্বত করলেন, নবীজির নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকলাম, অন্তরটা বড় প্রশান্তি পেল। বললাম, সামনে ডান হাত দেয়া যাবে। হুজুর হাত বাড়িয়ে দিলেন, নবীর হাতে হাত রেখে মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সর্বনাশ, কালেমা পড়ে নিয়েছ, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়ে দিয়েছো। নাউজুবিল্লাহ বলবেন না? বড় ভাই, কালেমা পড়লে কপাল পুড়ে না কালেমার বিরোধিতা করলে কপাল পুড়ে? আল্লাহু আকবার। বাংলাদেশে খেয়াল করেন, কপাল পোড়া কারা? কালেমার বিরোধিতা করে যারা, কপাল পোড়া তারা। এরকম কপাল পোড়া শুধু একটার নাম আমি বলছি, একটার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামের বিরুদ্ধে খুব লিখত, এটা ওইটা, হুমায়ুন আজাদ মারা গেল ধান নদী খাল এই 3-এ, বরিশাল 5। ইমাম সাহেবের বাড়ি হলো বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব খবর পেয়েছে নাস্তিক নাই, ছুটি নিয়ে বিদায় চলে গেছে। সাঙ্গ পাঙ্গ যারা, মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে আসছে। সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, হুজুর জানাজা পড়ান। হুজুর হলে কি হবে, জানের ভয় তো সবারই আছে। কি বলেন, আছে না ভাই? এখন আমাদের কাউকে যদি 500 টাকার একটা নোট হাতে দিয়ে বলা হয়, ভাইজান সারা জীবন বাড়িতে থাকলেন, আজকে গরুস্থানে ঘুমান, কেউ থাকবে? যদি কোনো মরা উঠে একবার পা চেপে ধরে, যদি একবার ধরার জীবন শেষ, এই ভয়ে কেউ থাকবে না। মুয়াজ্জিন সাহেবের অন্তরে ভয়। সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। ঢাকার আলেম ওলামা যারা ঘিরে ধরলো তারা, আপনার হুজুর নাই, আপনি জানাজা পড়িয়ে দিলেন। বলছে, আমি এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। জানের ভয়ে, চাকরি বাঁচাবার জন্য সুন্নাত তরিকায় জানাজা পড়িয়েছি। ওলামা ইকরাম সরি বলার কারণে চলে যায়। মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর যাবেন না, একটা কথা শুনে যান। কি? বলছে, জোর করে ধরে নিয়ে গেল, সামনে দাঁড় করিয়ে দিল। সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়েছি, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। কি ভাইজান, এটা ফাইসালাটা কার? আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন, ফাইসালা কার? এটা কি মহিলাদের নাকি? হ্যাঁ, এটা কবির ভাই, তাদের এটা ও এখানকারই। আচ্ছা, মহিলাদেরটা আসেনি এখনো, মায়েরা বেশি দিবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার দরদিরা, এবার আল্লাহর গোলামেরা শুনেন, তাহলে দ্বীনের সাথে, ইসলামের সাথে বাড়াবাড়ি করবে যারা, আল্লাহর পক্ষ থেকে অপমান অপদস্থ হয়ে যাবে তারা, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, কথা শেষ এইখানে। মন খারাপ হয়ে গেল, যেমনি কপাল পোড়া বলল, নবীজির কাছে ফিরে আসলো, সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলো। ওহীটা কি? লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, এই দুনিয়ার আহলে কিতাব মানে
ইহুদি খ্রিস্টানগুলি সকলেই এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু কালেমাই পড়ে নাই, রাত্রি যখন গভীর হয়ে যায় আরামের বিছানা ছেড়ে দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহকে ওরা সেজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। বাজান রে বলেন তো নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 8টা। আজকে আমরা 2টা বলবো ইনশাআল্লাহ, বাকি 6টা আবার দেখা হলে। 1 নাম্বার কাইমা। আল্লাহু আকবার বলেন। হাতের দিকে তাকান বাজান, আঙ্গুলটা হলো সোজা, তার মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। এইভাবে আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আবার বলছি, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা। কোনো দুর্গা দরগার কাছে মাথা নত হবে না। একটু হুঙ্কার মেরে বলেন, মাথা নত হবে কার কাছে? আর একটু বলবেন, কার কাছে? কলিজার ভাইয়েরা আমার, এখন আসেন তাহলে আঙ্গুলের দিকে তাকান। এই যে আঙ্গুলটা মুসলমান ইসলামের পথে থাকার কারণে জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসি পর্যন্ত হতে পারে। কোরআনের ময়না পাখির মতো জীবন দিতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। এটাই হলো মুসলমানের রীতি। 1 নাম্বার। এখানে আর একটা পয়েন্ট লুকিয়ে আছে, খেয়াল করেন। ওই যে গাছ দেখা যায়, মেহগনি গাছ, 50 জন লোক মিলে যদি ধাক্কা দিই বাজান বলেন গাছটা কি পড়ে যাবে? কিছুই হবে না। তাহলে এই মেহগনি গাছকে যদি 50 জন লোক ধাক্কা দিয়ে ফেলা না যায়, বাংলাদেশে কয়েক বছর আগে ঢাকায় রানা প্লাজা পড়ে গেল। যুবক ভাইয়েরা বলেন ঠিক কিনা? ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন, তিনি কিছু লোকজন বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা রাতে দিনে মাল খাই যারা, মানে লাল বোতল ছাড়া চলে না, ওই জন্য ভুল বকে। কি বড় ভাই ঠিক আছে না কথা? একবার শোনা নাই ঠিক। তাহলে সহজ করি, আমরা কাইমা, দিনের প্রতি অটল আছি, অটল থাকবো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, কাইমাতুন ইয়াতলুনা নবীর উম্মতের 2 নাম্বার গুণ ইয়াতলুন আয়াতিল্লাহ, কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআন পড়া, অর্থ পড়া, হুকুমগুলি জানা, নিজে আমল করা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়া। কোরআন দিয়ে যদি সমাজ গঠিত হয়ে যায়, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকার কোনো উপায় না। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খানা 2টো শিং। গরু ছাগলের শিং আছে, ডিম কয়দিন পেয়েছি? আছে নাকি ভাই? নাই। তাহলে আপনারাই বলেন কথাটা সত্য, ডাহা মিথ্যা কথা? তাহলে হাট্টিমা টিম টিম পড়ে কারা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো সন্ত্রাসী হয় তারা। হুমকার মেরে বলেন ঠিক কিনা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ডক্টর জাফর ইকবাল মুচারু, মুনতাসির মামুন আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা দেশের টাকা মেরে ধরে কানাডায় বেগম পাড়া তৈরি করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা বাবা মাকে বুকে আঁকলে রাখে তারা। আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ রসুলকে মহাব্বত করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা সমাজের সব চাইতে ভালো মানুষ তারা। কথা আমার না, বলেন তো কথাটা কার? ইন্নামা ইয়াখশাল্লাহ
করে তারা এই দুনিয়ার আলেম ওলামা যারা, আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট একটা উদাহরণ খেয়াল করেন, দেশের নাম হলো আমেরিকা। বড় ভাই কোন রিকা? বিশাল একটা কনফারেন্স, জনসভা, ভিন্ন ধর্ম, মুসলিম ধর্ম, সকল ধর্মের ধর্মীয়, তার মানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য, ওয়ানার্য, ডোম, চাঁড়াল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা, সকল জাতের মানুষ সেইখানে আছে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে বরকতের জন্য আজকে এইখানে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়েছে। ওই জায়গাও বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, মুসলমানদের গ্রন্থ বাজার নামটা কি? শুধু কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা দ্বীনের প্রতি অটল তারা, মুসলমান যারা কোরআনে কারিমের তেলাওয়াত পছন্দ করে তারা, না না, মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন তিনি চিন্তা করলেন না, আন্দোলন না করলে টিকে থাকা যাবে না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। মারহাবা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আর হাবা বলে মুসলিম লিডার দাঁড়িয়ে গেছে, মুসলমান মায়ের সন্তানেরা কোরআন পড়তে দিবে না যেখানে, মুসলমান থাকবো না সেখানে। আল্লাহু আকবার বলে। মুসলমানগুলি নেতার পিছনে পিপিলিকার দলের মতো বিদায় হয়ে চলে যায়। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবের কাছে ছুটে যায়, নজর করে দেখেন মুসলমানরা কিন্তু চলে যাচ্ছে। কেন? বলে কোরআন পড়তে দিবেন না সেই জন্য চলে যায়। বলে না না না, মুসলমান চলে গেলে অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু কোরআনে কারিমের তেলাওয়াতের সুযোগ করে দেওয়া যায়। লুকমি সঞ্চালক বলছে তাকাও, এদিকে তাকাও, 3 মিনিট সময় দাও, বেশি দিও না। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময়, কোরআন পড়ার জন্য মাত্র 3টা মিনিট সময়। ভালোবেসে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো মহাব্বত করে বলছি আপনাদের, আমাদের বাংলাদেশের কথায় বলছি। আরবি শিখবে 500 টাকা বেতন, ইংরেজি, অঙ্ক, নাচ গান শিখবে 5000 10,000 টাকা বেতন। কোরআন শিখবে মাত্র 500, তাও 6.5 মাস বাকি। বলে হুজুর টাকা হালাল করে নিয়েন। রে কপাল রে, নাউযুবিল্লাহি মিন যালিক। না না না, বাংলা শিখবো আমরা, দুনিয়াতে বাংলা শেষ। লম্বা লম্বা অঙ্ক দুনিয়াতে শেষ। ইংরেজির আটুস ফুটুস এত কত দাম নাই, কারণ আমেরিকার মুচি মেথর যারা, তারাও ইংরেজিতে কথা বলে। বড় ভাই কথা বলে। তার মানে এই যত কথা বললাম, দুনিয়াতে আর দৌড় শেষ। একটা ভাষা যার দুনিয়াতে দৌড় শেষ হবে না, আর আখিরাতেও দৌড় শেষ হবে না, ওই ভাষার নাম হলো আরবি। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবিকে, বড় ভাই তাকান, আরবিকে 3টা কারণে ভালোবেসো। কয়টা কারণে? 3টা কারণে মুখস্থ করি। 1 নাম্বার, আনা মুহাম্মাদুন আরবি। ও দাদা বলেন, আমাদের নবীজির মুখের ভাষা কি ছিল? আরবি। নবীজির ভাষা আরবি। আল কোরআন আরবি,
আল্লাহর কোরআনে কারীমের ভাষাগুলি আরবি, ওয়াল জান্নাতু লিসানুন আরবি, আর জান্নাতীদের মুখের ভাষাও হবে আরবি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে তাকান, বিকাল বেলায় বারান্দায় আসবে, জাহান্নামীরা পুড়ে 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 বারান্দার দিকে আসবে নিঃশ্বাস নেবার জন্য। দুই পক্ষের দেখা হবে। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, ও জাহান্নামীরা গো, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদের এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভুক্ত অনাহারীকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা গীবত সমালোচনা ছাড়তাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আল্লাহর দিনকে শুধু মিথ্যাই মনে করতাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এবার এই 3 মিনিট সময় যখন হয়েছে, সঞ্চালক ডাক দেন, মুসলিম লিডার, সময় 3টা মিনিট। আল্লাহর গোলাম নিশ্চুপ দাঁড়িয়ে গেল। ময়দানে একজন বিজ্ঞ আলেম আছেন, কারি সাহেব আছেন, তার দিকে নজর করে বলেন, হুজুর ধর্মীয় ব্যাপারে আপনার জ্ঞান বেশি, বলেন থাকবো নাকি চলে যাব? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, না না, যাবার দরকার নাই, সময় মোটেই ছিল না। না থাকার সময় থেকে যে মালিক 3টা মিনিট সময় ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ যদি চান এই 3 মিনিটকে আমার আল্লাহ টান মেরে 30 মিনিট বানিয়ে দিতে পারে। ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, সবাই বসে গেল। লক্ষ্য করেন, গীতা পড়ার জন্য একজন, বাইবেল পড়ার জন্য একজন, ত্রিপিটক পড়ার জন্য একজন, জিন্দাবেস্তা পড়ার জন্য একজন, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত, ভগবান গীতা সব পড়া হয়ে গেল। সর্বশেষ তেলাওয়াত করা হবে কোরআনে কারীম। আল্লাহর গোলাম আস্তে আস্তে করে মঞ্চের দিকে আসে। ইন দ্য মেন টাইম ইয়াহুদির দিকে তাকায়, এই দাদা নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায়, বন্ধু হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। জৈনর দিকে তাকায়, খবরদার কোনো বিকট আওয়াজ করা যাবে না। এই সকল প্রশ্নের জবাব এক কথায় কেন। এই কেনর মানে হলো, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে জানতে পেরেছি আল্লাহর কোরআনে কারীমের মধ্যে ওই আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছে। আজকে যখন সুযোগ পেয়েছি, আমরা নিশ্চুপ থাকব, ভিন্ন কোনো চিন্তা করব না। এই সুযোগে আল্লাহর কোরআন শুনে কলিজাটা ঠান্ডা করে নিতে চাই। সুবহানাল্লাহ বলে। দরদের ভাইয়ের, আমার বন্ধুরা, এইখানে ছোট্ট 2টা পয়েন্ট বলে যায়। 1 নাম্বার, আমার নজরে ভিন্ন ধর্মের মানুষ হলো, লোকগুলো কিছুটা ভালো ছিল, কারণ কোরআন শোনার জন্য তাদের মন ছিল। আবু জেহেল, আবু লাহাব দিনের বেলায় রাসূলের বিরোধিতা করেছে, রাত্রিবেলায় নবীর বাড়ির দেয়ালের কাছে কান লাগিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত তারা শুনেছে। আল্লাহু আকবার বলেন। আর আমার বাংলাদেশের মধ্যে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা আছে কিছু, ওদের চাইতে এত বেশি খারাপ। দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রিবেলাতেও কোরআনের বিপক্ষে কথা বলে, আছে না নাই? একান্ত আপন জনে আমার এবার আসেন। মানুষগুলো নিশ্চুপ বসে, মাথায় পাখি বসলে মানুষ যেন নিশ্চুপ থাকে, কারণ নড়াচড়া করলেই পাখি উড়ে চলে যাবে। পিন পতন নিরাপত্তা, কিপ সাইলেন্ট হয়ে নিশ্চুপ বসে আছে। আল্লাহর গোলাম মঞ্চের দিকে আসে। সঞ্চালক বলে, মা ইসমুক, নাম কি? বলছে, আনা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিসর। মারহাবা বলে। কাম হিয়ার, সিট ডাউন অন সিট, লুক মি, ইউ হ্যাভ অনলি 3 মিনিটস, ইকরাউল কোরআন। মঞ্চে বসেন, চেয়ারে বসেন, সময় কিন্তু 3 মিনিট লম্বা করবেন না। একটা কথা মাথায় রেখেন, এই 3 মিনিটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম মঞ্চে বসার পরে মুহূর্তেই তেলাওয়াত শুরু করে না।
আস্তে করে মাথাটা উঁচু করে দেয়। আসমান জমিনের মালিক আল্লাহর সাথে ঠোঁট নড়িয়ে কি কি যেন বলে। বাজান বলবেন সাহায্য করার মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা। আমাদের মাওলা হলেন আল্লাহ। ওহুয়া খায়রুন নাসিরিন, আর আল্লাহ আমাদের জন্য উত্তম সাহায্যকারী। আবার বলছি, দরগা, দুর্গা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা কেউ সহযোগিতা করতে পারে না। উত্তম সাহায্যের মালিককে। নিশ্চুপ বসে আবার আসমানের দিকে নজর করে আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, হুয়াস সামিউল আলিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সব মান সম্মান ইজ্জত তোমার কাছে জমা। মালিক রে, তুমি সব শোনো, তুমি সব দেখো, তুমি সব জানো, আর তুমি সকল কিছুর উপরই ক্ষমতাবান। কাজে আজকে তোমার কাছে ফরিয়াদ করি, এই আমেরিকার বহু আনাচে কানাচে বহু জায়গায় কোরআনে হাকিমের তেলাওয়াত করেছি, তোমার কাছে কিছু চাইনি। আজকে দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নাম্বার, আল্লাহ ওরা সময় দিয়েছে 3 মিনিট। আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করব, মালিক তুমি তোমার কুদরত দ্বারা এই 3 মিনিট সময়কে টান মেরে লম্বা করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ সারা জীবন শুনে আসছি তোমার কোরআনে কারিমের মধ্যে নূর আছে, আলো আছে, কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি। মালিক রে, আমেরিকার মধ্যে হাজার হাজার কাফের বেঈমান বিধর্মী মানুষগুলির সামনে ওরা অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময় দিল, কোরআনকে চ্যালেঞ্জ করে মাত্র 3 মিনিট সময় দিল। আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আসমান জমিনের মালিক আল্লাহ, ওই সময় তুমি তোমার কুদরতে তোমার কোরআনের নূরকে জ্বালিয়ে দিও। হাজার হাজার কাফের বেঈমানের কলিজায় যেন কোরআনের আলোটা টাস 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 করে বাড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কলিজার ভাইয়েরা আমার, কোরআনে কারিম থেকে মাত্র 3টা মিনিট তেলাওয়াত করবেন। আর আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এই 3টা মিনিট তেলাওয়াত করতে গিয়ে কিভাবে 30 মিনিট হবে, কোন সূরা কতটুকু তেলাওয়াত করবে, হাজার হাজার কাফের বেঈমানগুলি কিভাবে মুসলমান হবে, একটু আওয়াজ করে বলেন তো, জানার দরকার আছে না? এর মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, মারহাবা বলেন। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুলের ভাষা মোহাব্বত করে শুনে যান। এই বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মারহাবা বলেন। বাংলাদেশে 3টি কারণে সংসার ভেঙে যায়।
কয়টা কারণে বাজার? 3টি কারণে। ওই 3 মিনিটের দৃশ্যটা দেখাবার পূর্বে যেহেতু মা বোনেরা আছেন, 3টা মিনিট সময়। 1 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায়। সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু, হুজুর এমন একটা আমল আপনি শিখায়া দেন যে আমলটা আপনি ভালোবাসেন। রাসূল বললেন, ক্বালা লা তাগযাব, সাহাবী রে রাগ করো না, রাগ করো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, হুজুরের পরে রাসূল বললেন, ক্বালা লা তাগযাব ফারাদ্দাদা মিরারান, ক্বালা লা তাগযাব, খবরদার রাগ করো না। হুঙ্কার মেরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বড় বড় বক্তারা মঞ্চে হাজির, এখনকার ওয়াজ করা যায়? কবির বিন সামাদ ভাই, বাংলার রত্ন, আর আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, বগুড়া, মাটি মানুষের বক্তা। মারহাবা বলেন, লিল্লাহে তাকবীর। আমাদের পক্ষ থেকে ভাইজানদেরকে আমরা সুস্বাগতম জানাই। কেমন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জি আলহামদুলিল্লাহ। কে বলে? বসেন, জাযাকুল্লাহ। আসলে মেঘ না চাইতেই বৃষ্টি। যদিও আমার টার্গেট ছিল যে আরো কিছু কথা বলবো, কিন্তু ভাইরা চলে এসেছে, ওনাদেরকে একটু সময় দেওয়ার দরকার। আল্লাহু আকবার। কলিজার ভাইয়ের আমার, তাহলে 1 নাম্বার সংসার ভাঙার কারণ হলো অতিরিক্ত রাগ। সমাজের রাগ কম না বেশি? ছেলে মানুষেরও রাগ, মেয়ে মানুষেরও রাগ, রাগের কোনো শেষ নাই। সংসার ভাঙার 3টে কারণ বলছি। 1 নাম্বার, আমরা রাগ করব না, হাদিস থেকে জানলাম, মুখে তর্ক করা, মুখে মুখে তর্ক করা। তর্ক করা প্লেয়ার আছে না? না। বেনাপুলের এক ভাই গেছে চট্টগ্রাম বিশেষ কাজে, অফিসিয়াল কাজে। এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে, ভাই ভাবিকে সাপে কামড় দিয়েছে। বলছে, দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে? বলছি, ইয়ের কি করে না, সত্যি সাপে কামড় দিয়েছে। সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না, সাপ মরে? তো বলছে, দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে? বলছে, ভাই সত্যি বলছি ভাবিকে কামড় দিয়েছে। ওরে তুই তো বুঝবি না, তোর ভাবিকে নিয়ে সংসার করি আমি, তোর ভাবির যে বিষ তাতে তো সাপ মরার কথা রে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার ভাষায় সহজ করে বুঝাই, যেহেতু আপনারা পুরুষ মানুষ, আমার তো দরদ একটু বেশিই থাকবে আপনাদের প্রতি, মা বোনদের প্রতিও দরদ আছে। প্রিয় ভাইয়ের আমার, যদি কখনো দ্বন্দ্ব বেঁধে যায়, তর্ক বিতর্ক হয়, তাহলে করণীয় কি? বাসায় থাকবেন না, চুপ করে বাইরে বেরিয়ে চলে আসবেন। আসার পরে কি করবেন জানেন? হ্যাঁ সুলতান কাকা, 1 কাপ চা দেন তো। বসে চা খাবেন। কি কারণে? রেডিও সেন্টার ফজরের সময় গুতা দিয়েছেন, এসব এই হারামির সাথে সংসার করে জীবন শেষ হয়ে গেল আমার। মানে আপনার 14 গোষ্ঠী ধুবে মুছবে, ধুবে মুছবে। আপনি যেমনি বাড়ির থেকে বের হয়ে গেলেন, রেডিও সেন্টার, রেডিও বন্ধ। কারণ আপনি না, তো রেডিও শোনাবে কাকে? স্মরণ থাকবে ইনশাআল্লাহ। মা বোনদের বলি, স্বামী যদি বেশি উত্তেজিত হয়, রাগঝাল করে, আপনি আস্তে করে পাশে আপনার কোনো বোনের কাছে বা ওই আপনার জায়ের কাছে বা শাশুড়ির কাছে যাবেন, গিয়ে সালাম কালাম করে একটু গল্প করবেন। সামনে না থাকলে রাগটা অনেকটা কমে যায়। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, মুখে মুখে তর্ক করা। আমরা তর্ক করব না, মায়েরা করবেন না, সবাই বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, কুটনামি করা। কুটনামি করা, পান থেকে চুন খসলে মহিলারা বাপের বাড়ি বলে দেয়, মা তোমার জামাই খুব খারাপ, কেন বলে আজই করেছে, তোমার বিহান খুবই খারাপ, ওদের আচরণ দেখলে পছন্দই হয় না। বাবা মার মন তো, বাবা মার মন চায় মেয়েটা আমার সবচাইতে ভালো থাক। যখন এইরকম 1 দিন 2 দিন 5 দিন শুনে শেষ পর্যন্ত বাবা মা বিরক্ত হয়ে বলে, মা সংসার করার দরকার নাই, ওই বদমাশকে ছেড়ে চলে আয়। লক্ষ্য করেন, একটা মেয়ে বিবাহের পূর্বে বাবা মার বাড়িতে যেই আদরে থাকে, স্বামী পরিত্যক্তা হয়ে আসলে, স্বামীকে তালাক দিয়ে এসে বাবার বাসায় থাকলে সেই আদর সম্মান কি আর থাকে? থাকে না। তখন ভাইয়ের ঠেলা, মায়ের গুতা, ভাবির বকনি, এক পর্যায়ে চোখের পানি ছাড়ে আর বলে, আমার টেরা শামসুলি ভালো ছিল। এখন কান্নাকাটি করে লাভ আছে? স্বামী ছেড়ে আসলা কি জন্য? তাহলে সহজ করি আমরা। 1 নাম্বার, অতিরিক্ত জেদ, রাগ করা যাবে না। জেদের কারণে ভাই ভাইকে ফোন করে ফেলে। 2 নাম্বার, মুখে মুখে তর্ক করা যাবে না। 3 নাম্বার, কুটনামি করা যাবে না। সবাই বলি ইনশাআল্লাহ।
আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। এই দুনিয়াতে যা কিছু আছে সবই হলো সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নেককারিনী নারী। বলেন আলহামদুলিল্লাহ। মহিলাদের দাম আল্লাহর দরবারে কম না বেশি? আহা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। হুমকার মেরে বলেন মারহাবা। মায়ের সম্মান 3 গিয়ার বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়েরা আমার, তাহলে মহিলাদের পয়েন্টও শেষ। 3টে পয়েন্ট। রাগঝাল করা যাবে না, কুটনামি করা যাবে না, মুখে মুখে তর্ক বিতর্ক করা যাবে না। সর্বশেষ কথা, আল্লাহু আকবার, ইয়াতলুনা আয়াতিল্লাহ। 2টা পয়েন্ট শুধু মনে করিয়ে দিচ্ছি। কাইমাতুন ইয়াতলুনা নবীর উম্মতের 1 নাম্বার গুণ দ্বীনের প্রতি অটল থাকা, ইসলামের প্রতি অবিচল থাকা। আবার বলছে স্লোগানটা, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াই না কো মাথা। হুমকার মেরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কোরআনে কারিমের তেলাওয়াত করা, সন্তানগুলিকে কোরআন শিক্ষা দেয়া। তার কারণ হলো যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। এর জোরে বলা যাবে কি ইনশাআল্লাহ? আল্লাহর গোলাম মঞ্চে বসেছেন, সঞ্চালক বলে লুক মি, ইউ হ্যাভ অনলি 3 মিনিট। সময় কিন্তু 3 মিনিটের বেশি করা যাবে না। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। কারি সাহেবদের নিঃশ্বাস অনেক লম্বা। আউযু বিল্লাহ পড়তে 1 মিনিট চলে গেল, বিসমিল্লাহ পড়তে আর 1 মিনিট চলে গেল। বাজান বাকি আছে কয় মিনিট? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলে যেমনি টান দিয়েছে, হাজার হাজার আমেরিকান কাফের বেঈমানগুলি দাঁড়িয়ে গেল। হুঙ্কার দেয় কারি আব্দুল বাসের, আল্লাহর কোরআনের তেলাওয়াত জীবনেও কোনোদিন শুনি নাই। ভিন্ন ধর্মের মানুষ হবার কারণে আজকে যখন শুনতে পেরেছি, বুঝতে পারলাম আল্লাহর কোরআনে এত মধু ঢালা আছে, এত মায়া লাগানো আছে, আগে কোনোদিন জানি নাই। এজন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। তোপের মুখে, জনগণের চিল্লা চিল্লের মুখে দেরি না করে আবার শুরু হয়ে গেল, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। লম্বা সময় 3 মিনিট 30 মিনিট পার হয়ে যায়। যখন থেমে গেছে,
হাতগুলি উঁচু করে সারেন্ডার করে নিয়েছে। আল্লাহর গোলাম বলে, কেন হাত উঁচু করে হাতগুলি নামান? বলছে, হাত তো তোমাকে খুশি করবার জন্য উঠায় না। কেন উঠিয়েছেন? বলছে, হাত উঠিয়েছি আল্লাহর ভয়ে, আর দেরি করবে না, এখনই পড়া দেই ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা সময় কথা বলেছি। আমাদের মেহমানরা আমাদের মাঝে আসেন, ওনাদের একটু করে হলেও আমরা কিছু উপহার নিতে চাই। কি আপনারা রাজি আছেন না? নাই, দাওয়াত দিয়ে পাওয়া যায় না, সিরিয়াল নিতে হয় কয়েক মাস, বছর। এখন তো কবির বিন সামাদ ভাইয়ের বছরের পরে বছর ফাঁকা নাই। আর আব্দুল সালাম ভাই মানে আল্লাহর এক বান্দা, শুধু ভাইরাল আর ভাইরাল, মানে ভাইকে এখন পাওয়াই কঠিন, ডেট তো পরে ভাই কি পাওয়া যাবে না। সুতরাং এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আজকে মাহফিল কমিটিকে আমরা আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি। আমাদের যাদের দাওয়াত করে এ পর্যন্ত এনে দুটো কথা বলবার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে বেনাপোলবাসী, এই বর্ডারবাসী, আশেপাশে যারা আছেন, দূরের যারা আছেন, সকলের জন্য সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করছি। আমাদের মেহমানদের জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করে প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।